আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের লাউ শাক ভাজি করা দেখাবো। লাউ শাক ভাজি করার জন্য প্রথমে লাউ শাক এবং লাউ শাকের ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অবশ্যই কচি পাতাগুলো নিতে হবে, বুড়ো পাতাগুলো নিলে একদমই ভালো করে সিদ্ধ হবে না। সাথে 2টা আলু কেটে দেয়া হচ্ছে। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে লাউ শাক ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। একটা কড়াই গরম করে লাউ শাক দিয়ে দেয়া হলো। সাতটা কাঁচামরিচ এখানে কুচি করে দিয়ে দেয়া হলো। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন। 1 বাটি পরিমাণ পানি দেয়া হলো যাতে খুব শীঘ্রই সিদ্ধ হয়। সাথে দেয়া হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে থেকেই জ্বালিয়ে রাখা ছিল, আপনারা চাইলে কাঁচা চিংড়ি মাছও দিতে পারেন। দিয়ে দেয়া হলো স্বাদ মতো লবণ, হলুদ, এবং আবারও 1 বাটি পরিমাণ পানি দেয়া হলো। একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল দেয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ফেলা হলো এবং নেড়ে টেস্ট করা হলো সিদ্ধ হয়েছে কিনা। পানি এখনো রয়ে গিয়েছে, আরো ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। লাউ শাক থেকে সম্পূর্ণ পানি একদম টেনে গিয়েছে। এবারে একটা বাটিতে তুলে রাখা হচ্ছে। আবারও একটা কড়াইতে তেল গরম করে নেওয়া হচ্ছে। তেল কুসুম গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেয়া হচ্ছে। পেঁয়াজ কুচি ভালো করে তেলে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবারে এই পেঁয়াজের মধ্যে লাউ শাক দিয়ে দেয়া হলো। এভাবে নেড়ে কিছুক্ষণ ভাজতে হবে, তারপর তুলে ফেলতে হবে।
লাউ শাক ভাজি করা হয়ে গিয়েছে। দেখতেই পেলেন কত সহজে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক ভাজি করা হলো। আপনারা চাইলে এভাবে লাউ শাক ভাজি করে খেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।